জনাব আলহাজ জান্নাতুল ইসলাম সাহেব। চট্টগ্রাম সেগুনবাগান তালিমুল কোরআন কমপ্লেক্সের তত্ত্বাবধানে নৈতিকতা অর্জনে দ্বীনী শিক্ষার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সেগুনবাগান মাদ্রাসা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আমি মক্কা শরীফে কয়েকটা মিটিং করি, মদিনা শরীফে মিলে কয়েকটা মিটিং হয়। মদিনা ভার্সিটি, রিয়াদ ভার্সিটি, উমুল কোরা, জামিয়া তৈয়বা, ওখানে আমাদের অনেকগুলো ছাত্র আছে লেখাপড়া করে, প্রায় 500 মতো ছাত্র বাংলাদেশি ওখানে লেখাপড়া করে। তাদেরকে আমি তাদের প্রধান উপদেষ্টা হই, আমি নির্বাচন কমিশন থাকি, তাদেরকে একটা সংগঠন আছে এটা নির্বাচন করে দিই আমি যখন ওখানে যাই। এবং তাদের কাছে তাদের কমিটির মেয়েদে কিছু টাকা আছে, মদিনার থেকে আমি 2টা হেজুর বাগান তাদের নামের উপর নিয়ে দিছি। তারা প্রতি বছর বাংলাদেশি 1 কোটি টাকা মতো লাগিয়ে পায় হেজুর বাগান থেকে। এখানে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আপনারা ফেনী, পুরো বাংলাদেশের মধ্যে আমি প্রতি বছর মিশর, ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, জর্দান বিভিন্ন রাষ্ট্র থেকে বিদেশি কারিগুলো আনি। আন্দুরকে লইতে লই, ওদিকে ঢাকা বাইতুল মোকাররমে লই, পুরো বাংলাদেশের মধ্যে গত বছর 40টা মতো হয়েছি। এই বছর একটু কম হয়েছে বিভিন্ন কারণে, তাও 30টা মতো হয়েছে এই বছর। এগুলো করতে করতে আজকে প্রায় 30 বছর পর্যন্ত আমি আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলো করিয়ে আসতেছি। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফমো খালিদ হোসেনের প্রতিনিধি, তার সন্তান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের লেকচারার নাইম আহসান তালহা। আমি আমার বললাম একদম শৈশবের সাথে আমি বড় হুজুরের জীবন জড়িত। আমরা যখন হুজুরের কাছে হেফজ করছি, হুজুরের দাড়ি তখনও কালো ছিল, এখন আলহামদুলিল্লাহ এটা সাদা হয়েছে। তো এটা আমাদের জন্য যেমন আনন্দদায়ক, কারণ একটা হাদিসে আছে যাদের দাড়ি সাদা হয় তারা আল্লাহর খুব নিকটবর্তী থাকেন। কিন্তু একই সাথে এটা আমাদের যারা আমরা ওনার সন্তান তুল্য আছি, আমাদের জন্য এটা বেদনাদায়ক যে হুজুর আরো বেশি বয়স্ক হয়ে গেছেন, আরো বেশি বুড়ো হয়ে গেছেন, এটা আমাদের জন্য বেদনাদায়ক। এই এমন একজন মানুষ দ্বীনের খেদমত যিনি করেন, কোরআনের খেদমত করেন সারা বাংলাদেশে, যিনি কোরআনের চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন, এমন একজন মানুষের বিরুদ্ধে যারা বিভিন্ন মামলা এবং বিভিন্ন চক্রান্ত করছেন, আমি মনে করি এই চক্রান্তটা শুধুমাত্র হুজুরের বিরুদ্ধে নয়, এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে, এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে একটা চক্রান্ত। এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ যতটুকু সম্ভব হয়, যতটুকু যা যা করা প্রয়োজন, আমি যেহেতু আইনের ছাত্র, আইনের শিক্ষক, এবং আমাদের নিজেরও বেশ কিছু স্টুডেন্ট এখন আইন অঙ্গনে চট্টগ্রামের আদালতে, ঢাকার আদালতে আছে, এবং একই সাথে আমি নিজেও বিভিন্ন সময় আইনের সাথে জড়িত থাকি। ইনশাআল্লাহ আইনগতভাবে এটার এই মামলাগুলা মোকাবেলা করার জন্য যতটুকু যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা করব। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ এস.কে খোদা তোতন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সেলিম পাটোয়ারি, বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সলিমুল্লাহ, জেরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শুয়াইব, প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন চট্টগ্রামের মহাসচিব মীর মোহাম্মদ ইউসুফ সানবী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বিশিষ্ট মানবাধিকার ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আল তামিম হেলাল সহ সরকারি বেসরকারি বরেণ্য ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কোরআনপ্রিয় সাধারণ মুসলমান। শেষে হাফেজ মোহাম্মদ তৈয়বের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।